তো শুভ সকাল বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমাদের একটি ক্রিকেট ম্যাচ ছিল মাঠে, তাই ব্যাটটা হাতে নিয়ে চললাম আমরা দুজন বন্ধু মাঠের উদ্দেশ্যে। লেলিঙ্গর মাঠে ম্যাচটা ছিল এবং আমার টিমমেটস ওখানে আগেই পৌঁছে গেছিলো। ইচ্ছা করে আমরা টিমমেটসদের সাথে বাইকে আসিনি, কারণ হচ্ছে সকালে উঠে হাঁটাটা আমাদের পক্ষে খুব উপকারী, এটা জেনে আমরা ইচ্ছা করে হেঁটে এসেছি। তো প্রায় 2 কিলোমিটার আমরা সকালে পথ চলে হেঁটে আমরা মাঠের কাছে প্রবেশ করেছি। তো মাঠের দিকে ঢুকছি এখন, ওখানে দেখছি কয়েকজন প্র্যাকটিস করছে নিজেদের মতো বল ছোড়াছড়ি নিয়ে। এরপর আমাদের টিমমেটসের কাছে আমরা গেলাম এবং তাদের সাথে কিছুটা গল্প করলাম এবং হাসাহাসি করলাম। ম্যাচ ওইদিকে শুরু হয়ে গেছে, কিন্তু আমরা খুব হাসাহাসি একটা মোমেন্ট কাটাচ্ছিলাম আমাদের প্লেয়ারদের সাথে। এদিকে আমাদের স্টার প্লেয়ার বসে আছে জিদ্দা, আর এদিকে বিগিদার মতো সবাইকে তো চেনে, ফেমাস একটা ছেলে। তোরা যখন পাড়ায় গুলি নিয়ে খেলতিস তখন আমি পেটো নিয়ে খেলতাম। আর এদিকে আউট হয়ে বাড়ি ফিরছে আমাদের কুটাই, কিন্তু মুখটা খুব আপসেট দেখা যায়। कौन है ये लोग? আমাদের টপ বলার এখানে বসে আছে, আমার বেস্ট ফ্রেন্ড এখানে আপাতত নাই। খাও মা কসম। ওই যে এখানে কৌশিক ব্যাটে নেমেছে, ওখানে জুম করে দেখা যায় মোটা কৌশিক, আর এদিকে পাওয়ার হিটার সুপালদা। তো এখানে কৌশিক খুব রাগ করেছে, কেন আমার ভিডিওটা এমন টাইমেই হয়ে যায় যখন কৌশিক 6 মার থেকে আউট হয়ে গেছে এবং ফিল্ডারের হাতে সোজা ক্যাচ দিয়ে দিয়েছে। এর জন্য কৌশিক খুব রাগ হয়ে গেছে এই ভিডিওটা ক্যাপচার করেছি বলে। আরে কোন ভোঁক রা ये बदतमीज। তো ফাইনালি খেলা শেষ করে এই গরমের মধ্যে মাত্র 4টে ম্যাচই খেলতে পারলাম এবং তাদের মধ্যে ওরা 2টো জিতেছে এবং আমরা 2টো ম্যাচ জিতেছি এবং এটি ড্র হয়ে গেছে সিরিজটা। তো এখানে একটা বন্ধুর সাথে সবাই মজা করছিলাম, কান্দেরও উঠবাস না করলে তাকে আমরা বাইকে নিয়ে যাবো এবং রাগ করেছে খুব এবং খুব কষ্টও পেয়েছিল সেটা দেখে, এবং দাদাগুলো বলছে কান্দেরও উঠবাস না করলে তোকে আমরা নিয়ে যাবো না। 10 বার উঠবাস করে 10 বার। क्या बात है सर, क्या बात है सर। বাচ্চা মানুষ কষ্ট পেয়েছিল, গাড়িতে তোলার পরে তার খুশিটা তোমরা একবার দেখো শুধু।